নীলাক্ষ আইচের পর এবার আরো একটা নাম উঠে আসছে, সেই নাম হচ্ছে সায়ন পাল। ললিত ঝাড় এনজিও যোগে এই নাম উঠে এসেছে। সাম্যবাদী সুভাষ সভার হয়ে জুলাই মাসে একটা মিছিল ডাক দেওয়া হয়েছিল। সেই মিছিলের জন্য কলকাতা পুলিশের যে পারমিশন নিতে হয়, অর্থাৎ আবেদনপত্র, সেখানে আবেদনকারী হিসেবে স্বাক্ষর রয়েছে ললিত ঝাড়ের। এছাড়াও আবেদনপত্রে নীলাক্ষ আইচ ছাড়া সংগঠনের ভলান্টিয়ার হিসেবে নাম রয়েছে এই সায়ন পালের। তার ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সায়ন পালের সঙ্গে ফোনে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি পিয়ালি পাল। নেতাজিকে নিয়ে কাজের সূত্রেই সাম্যবাদী সুভাষ সভার হয়ে কাজ দাবি এই কলেজ পড়ুয়ার। পিয়ালি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। পিয়ালি, সায়ন পালের সঙ্গে তো কথা হয়েছে, সায়ন পাল ঠিক কি উঠে আসছে, তার কি বক্তব্য এই পুরো ঘটনায়? দেখো, গতকাল থেকে আমরা যে বিষয়টা উল্লেখ করছি যে প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা প্রোফাইল এই মুহূর্তে দিল্লি পুলিশ হোক বা কলকাতা পুলিশের এসটিএফ তাদের নজরে রয়েছে। তার কারণ এই যে ললিত ঝা, যাকে গ্রেপ্তার করা হয়েছে, মূল মাস্টার মাইন্ড হিসেবে যার নাম উঠে আসছে, তার সঙ্গে যেহেতু এই সংগঠনগুলোর যোগসূত্র পাওয়া যাচ্ছে এবং সেই সংগঠনের সঙ্গে যোগসূত্র হিসাবে আরও একজনের নাম আমরা পেয়েছি, সেটা হচ্ছে সায়ন পাল। সায়ন পালের নাম কিভাবে আসছে, একটা ডকুমেন্ট সেটা সামনে এসছে। সেই ডকুমেন্টস থেকে যেটা আমরা হাতে পেয়েছি, দেখা যাচ্ছে যে গত 23শে জুলাই, চলতি বছরের 23শে জুলাই এই সাম্যবাদী সুভাষ সভার তরফ থেকে একটা মিছিলের ডাক দেওয়া হয়েছিল, যেটা কলকাতা শহরে হওয়ার কথা ছিল। এবং সেই মিছিলের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছে আবেদন করা হয়। সেই আবেদনপত্রের অ্যাপ্লিকেন্টের জায়গায় সই রয়েছে ললিত ঝা এবং তার নামও সেখানে উল্লেখ রয়েছে। একই সঙ্গে এই সংগঠনের ভলেন্টিয়ার হিসাবে দুজনের নাম রয়েছে। একজন হচ্ছে নীলাক্ষ আই, দ্বিতীয়জন হচ্ছে এই সায়ন পাল। সায়ন পালের সঙ্গে যদিও আমরা যোগাযোগ করেছিলাম, সায়ন পালের যেটা বক্তব্য, তারা যে গ্রুপ চালায়, অর্থাৎ এই সাম্যবাদী সুভাষ সভা, তারা নেতাজি সুভাষচন্দ্র বোসের ওপর তারা কাজ করেন। সেই সভার বা সেই গ্রুপের 500-র উপর সদস্য রয়েছে। প্রত্যেককে আলাদাভাবে চেনা সম্ভব নয়। তার বক্তব্য, ললিত ঝাকে তিনি আলাদাভাবে চিনতেন না। এবং একই সঙ্গে তার যেটা বক্তব্য যে এতজন সদস্য ব্যক্তিগতভাবে কে কোথায় কি করছে সেটা তার কারোর পক্ষে জানা সম্ভব নয়। তবে ললিত ঝা যে ঘটনা ঘটিয়েছে তার সঙ্গে তাদের অন্তত পক্ষে কোনো যোগ নেই এবং তারা সেটাকে সমর্থন করেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা পুলিশও, আমরা গতকালকেও জানিয়েছিলাম যে একদিকে যেরকম দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা তদন্ত করছে, যেহেতু কলকাতা শহরের বসবাসকারী এক যুবকের এইরকম একটি ঘটনায়, পার্লামেন্টের এরকম একটি ঘটনায় নাম জড়িয়েছে এবং তার একাধিক সংগঠনের সঙ্গে যেহেতু যোগসূত্র পাওয়া যাচ্ছে, সেই জায়গায় কলকাতা পুলিশের এসটিএফও তারা একটা প্যারালাল এনকোয়ারি করছে যে এই যে সংগঠনগুলো, সেটা সাম্যবাদী সুভাষ সভা হোক বা যে ধরনের সংগঠনগুলো আসছে, সেই সংগঠনগুলোর সঙ্গে যারা যারা যুক্ত, সেই সংগঠনের কার্যকলাপ কি, সেই সংগঠনের সঙ্গে যারা যুক্ত তাদের কি প্রোফাইল, সংগঠনের আদতে কিভাবে চলে, তার পেছনে অন্য কারোর কোনো রকম ব্যাকআপ রয়েছে কিনা, তার ফান্ডিং কারা করে এবং কোনোভাবে এই সংগঠনগুলোকে সামনে রেখে পেছন থেকে অন্য কোনো কার্যকলাপ চলে কিনা। ফলে তাদের যারা সদস্যরা রয়েছে তাদের সকলের ভূমিকায় কিন্তু এই মুহূর্তে সমস্ত জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ বা তদন্তকারী যারা দিল্লি পুলিশের তরফ থেকেও, যেমন নীলাক্ষ আইচের সঙ্গে কথা বলা হয়েছে বলে বলা হচ্ছে। সেক্ষেত্রে কোনো রকম কোনো যোগাযোগ হয়েছে এই সায়নের সঙ্গে? দেখো, এখনো সায়ন পালের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি। সায়ন পাল যেটা জানালেন, তার সঙ্গে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনোভাবে যোগাযোগ করা হয়নি। অনেক ধন্যবাদ পিয়ালি, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন এবং আপনারা শুনলেন বিস্তারিতভাবে। এবার আপনাদের শোনাবো আমাদের প্রতিনিধি এই সায়ন পালের সঙ্গে কথা বলেছিলেন, সেই কথোপকথন। না, ওনার সম্পর্কে বলতে কোনো কিছু যোগাযোগ নেই। মানে আমাদের ওই গ্রুপে 500 জন মেম্বার আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা নেতাজি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করি। র্যালিটাও ছিল নেতাজি সংক্রান্ত বিষয় নিয়ে। বাগবাজার থেকে শুরু হয়েছিল, আপ টু এলগিন রোড নেতাজি ভবন পর্যন্ত ছিল। ঠিক আছে। তো স্বাভাবিকভাবে তো এইরকম একটা ব্যাপার ছিল। তো সেই দিনকে মেঘলা ওয়েদার, হ্যান ত্যান, আর আমরা ছিলাম সাইকেল নিয়ে। আচ্ছা, আমি ছিলাম সাইকেল নিয়ে, আমার সাথে আরো একজন দুজন ছিলেন। যাই হোক, তো যথারীতি মেঘলা ওয়েদার ছিল আর কথা ছিল 9টা থেকে শুরু হওয়ার কথা। তো সেখানে 10:30 পৌনে 11টা বেজে যাওয়ায় তখনও শুরু হয়নি। তাই আমরা ওখান থেকে আবার ব্যাক করি, এমনকি ওটাতে অংশগ্রহণও করি। সব থেকে বড় কথা, নিজেদের হ্যারাসমেন্ট হচ্ছে। আচ্ছা, তার দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এখন স্টুডেন্ট,
ঠিক আছে, আমাদের নানা রকম পরীক্ষা টরীক্ষা আছে এর মধ্যে, সেইখান থেকে আমাদের এখন হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এই সমস্ত ব্যাপার, এই মানুষ 500 জন মেম্বার আছে, তার মধ্যে একটা মানুষ কি মনোভাব নিয়ে আছে এগুলো তো বোঝা যায় এখন। তাই এখন কোনো সোশ্যাল মিডিয়াতে থাকা যাবে না। পুলিশ কোনোভাবে যোগাযোগ করেছে আপনার সঙ্গে বা কোনো এজেন্সি? না না না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।